সিদ্ধান্ত নিচ্ছে এটা কোনো শুধু কোটার আন্দোলন না, এটা জালেম মাজলুমের লড়াই, এবং এখানে আমাদেরকে মাজলুমের পক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে। এই আন্দোলনে মেইনলি আমি অ্যাক্টিভ ছিলাম পুরো রামপুরা এলাকায়, রামপুরা এলাকায়, বিশেষ করে ব্র্যাকের সামনে যেদিন আন্দোলনটা শুরু হয় একদম সেদিন থেকে শেষ পর্যন্তই অলমোস্ট। এর মধ্যে আমাদের যারা আন্দোলনের ফেস ছিল তাদের সাথে তো বিভিন্নভাবে যোগাযোগ ছিলই, কথা হচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু আমরা খুব হতাশ হয়ে পড়লাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় খালি হয়ে গেল। এবং আপনারা জানেন যে এই আন্দোলনের নতুন প্রাণ এবং দ্বিতীয় জীবন দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন ব্র্যাকের উল্টো পাশে আফতাবনগরে যে ইম্পেরিয়াল কলেজটা আছে, আন্দোলনের প্রথম দিন মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেদিন তারা ওরা যে কী ভূমিকা পালন করেছে, আমরা সবাই স্টুডেন্টের কথা বলি, অবশ্যই ব্র্যাকের কথা বলি, ওরা সবাই কলেজের ইউনিফর্ম পরে তুমুল লড়াই করেছে ওখানে। ওরা তো সবাই ইন্টারের ছেলে, তুমুল লড়াই করেছে, ওদের কথা হয়তো অনেকে খেয়াল করে ওরকম বলতে পারে না। তো শুরু থেকে আমার মনে আছে যে এই কথাটা আজকে আমার খুব মনে পড়ে, ব্র্যাকের সামনে, ব্র্যাকের একটু আগে হাতিরঝিলের যে লিঙ্ক রোডটা, এইখানে আমরা মিছিল দিচ্ছিলাম টায়ার জ্বালায়। তো হাতিরঝিলের মধ্যে পুলিশ অবস্থান নিয়েছে, রামপুরা ব্রিজের ওপাশটায় টিভি সেন্টারের সামনেও পুলিশ, বাড্ডা লিঙ্ক রোডের দিকটাও পুলিশ, আর হাতিরঝিলের মধ্যে পুলিশ। তো আমরা ওইখানটায় দাঁড়ানো। তা আমার মনে আছে যে আমাদের এর মধ্যে যে মিছিল স্লোগানটা সব থেকে মানুষকে স্পার্ক করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তা আমরা ওখানে ওই স্লোগান দিচ্ছিলাম আমি। তো একজন এসে বললো যে ভাই এই স্লোগানটা দিয়ে না, এই স্লোগানটা দেওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে বলে লাভ নাই, বরং আমরা আমাদের দাবির কথা বলি। তো তখন আমি খুব হয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, এটা তখন খুব মানে অনেকে শেয়ার করছিল যে মানে আমার গুলি করে হত্যা করতেছে, তাহলে সরকারের বিরুদ্ধে বলবো না, তাহলে আমি কি তাহলে চুমা দিব, আমি তাহলে চাপবো, মানে